হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি স্মার্ট বাল্ব নিয়ে চলে এসেছি, অর্থাৎ স্মার্ট বাল্বের আনবক্সিং এবং সেটি কিভাবে ব্যবহার করা হবে তার কিছু ইনফরমেশান নিয়ে। আমি রয়েছি দেবনাথ এবং আপনারা দেখছেন DD16 ইনফরমেটিভ। তো চলুন বন্ধুরা, আজকের সেই স্মার্ট বাল্ব সম্বন্ধে জেনে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সামনে এখন নিয়ে হাজির হয়েছি আমি একটি হ্যালোনিক্সের প্রিজম স্মার্ট বাল্ব, যেখান থেকে হাজারো হাজারো কালার আপনি পেতে পারেন একটি মাত্র বাল্ব থেকে। যেহেতু এটি স্মার্ট বাল্ব, সেহেতু এটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে অপারেট করা যায়। ওয়াইফাই অর্থাৎ আপনার ইন্টারনেট থাকা জরুরি। ইন্টারনেট থাকলে আপনি এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এটাকে অপারেট করতে পারেন। শুধু তাই নয়, বাড়িতে যদি অ্যালেক্সা থাকে, সেই অ্যালেক্সার মাধ্যমেও এটাকে অপারেট করা যায়। তবে আমার কাছে যদিও অ্যালেক্সা নেই, তো আমি ওয়াইফাইয়ের মাধ্যমে আমি এটিকে অপারেট করে আপনাদের দেখাবো। এটি রয়েছে 12 ওয়াট। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এটিকে আনবক্সিং করি। আমি এটাকে ওপেন করছি। ওপেন করলে এখানে আমরা একটি ম্যানুয়াল পেপার পেয়ে যাচ্ছি, যার মধ্যে কীভাবে ব্যবহার করতে হবে তার বিস্তারিত লেখা রয়েছে। তো এটাকে আমি একটু সাইডে রাখছি। এই হলো সেই স্মার্ট বাল্ব। তো এটাকে আমরা এখনই রেডি করব এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করব, করে এটাকে ব্যবহার করে দেখাবো। তো এর জন্য যেগুলো লাগছে সেগুলো আমি হাতের কাছে করে নিচ্ছি। ব্যবহার করব একটি পাওয়ার অ্যাডাপ্টার, ব্যবহার করব একটি স্মার্টফোন এবং ব্যবহার করব একটি রাউটার। তো সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে রাউটারটি অন করে নিতে হবে। আমি রাউটারটি অন করে নিচ্ছি। এটা অন করে আমি সাইডে রেখে দিচ্ছি। বাল্বটা আমি হোল্ডারে লাগিয়ে নিয়েছি। গুগল প্লে স্টোর থেকে হ্যালোনিক্স স্মার্ট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমি আগের থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি ওই অ্যাপসটি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। অ্যাপসটি প্রথমে ওপেন করতেই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টারে ক্লিক করা হলো এবং এখানে এগ্রি মেসেজটিতে এগ্রি করলাম। এগ্রি করার পর এখানে চলে আসছে রেজিস্টারে, যেখানে ইন্ডিয়া লেখা আছে বা যে যার জোন থাকবে, না থাকলে বেছে নেবেন এবং সেখানে নিজের একটি ইমেল আইডি দেবেন। তো আমি এখানে আমার ইমেল আইডি প্রেস করছি। এই ইমেল আইডি প্রেস করার পর এখানে গেট ভেরিফিকেশান কোডটি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এখানে গেট ভেরিফিকেশান কোডে ক্লিক করলে আপনার ইমেল আইডিতে একটি ভেরিফিকেশান কোড যাবে। গেট অপশনে ক্লিক করেছি, তো আমার ইমেল আইডিতে নিশ্চয়ই একটি ভেরিফিকেশান কোড হ্যালোনিক্স থেকে পাঠিয়ে দিয়েছে। তো আমি জিমেল আইডি থেকে জিমেলটা খুললাম। খুলে দেখতে পাচ্ছি যে এখানে একটি হ্যালোনিক্সের মেল এসেছে, যার মধ্যে আমার রেজিস্ট্রেশন কোডটি রয়েছে। তো এই রেজিস্ট্রেশনের জন্য ভেরিফিকেশান কোডটি আমি দেখে নিয়ে পাশের অ্যাপসটিতে সেই কোডটি টাইপ করে দিলাম। টাইপ করার পর এখানে সেট পাসওয়ার্ড, অর্থাৎ একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যার মধ্যে কিছু লেটার থাকবে এবং কিছু ডিজিট সংখ্যা এবং অক্ষর দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। শুধু তাই নয়, আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে গেলে সর্বনিম্ন 6টা ক্যারেক্টার হতেই হবে এবং সর্বাধিক 20টা ক্যারেক্টার থাকতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড তৈরি করে নিলাম। পাসওয়ার্ড তৈরি করার পর ডান অপশন দিচ্ছে, এখানে ডান বোতামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি সেটিং অপশন আসছে, সেটিংটা দেখে নিতে পারেন অটো স্টার্টের জন্য। তো অটো স্টার্ট দরকার হয় না, ব্যাক করে দেব। আমি ব্যাক করে দিচ্ছি। দিয়ে এখানে আসছে অ্যাড ডিভাইস, অর্থাৎ যে বাল্বটি আমি ব্যবহার করব সেই বাল্বটিকে
এখানে অ্যাড করতে হবে। লাইট সোর্স ওয়াইফাই, প্রথমেই যে বাল্বটি রয়েছে এইটাতেই আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে বাল্বটি ব্লিঙ্ক করবে। তো ব্লিঙ্ক যদি না করে তাহলে ওই বাল্বটির যে মেন সুইচ, পাওয়ার সুইচটা আছে, পাওয়ার সুইচটাকে 3 বার অফ অন করবেন। তখন দেখবেন যে বাল্বটি ব্লিঙ্ক করতে আরম্ভ করবে। এখানে একটু সময় লাগে। এখানে হ্যালোনিক্সের বাল্বটি এসে গেছে। ব্লু সিলেক্ট করেছি, গ্রিন, সায়ান, ইয়েলো, রেড, ম্যাজেন্টা, ব্লু। এটা ব্রাইটনেস বাড়বে কমবে, এটা ব্রাইটনেস কমিয়ে দিলাম, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। ব্রাইটনেসটা কমিয়ে দিলে দেখতে ভালো লাগছে। অফ, এখানে অফ সুইচ রয়েছে, আমি অন, গ্রিন, রেড, সায়ান, ব্লু, অরেঞ্জ, এরকম করা যায়। আবার যদি কোনো মিউজিক বাজে তাহলে এখানে রয়েছে মিউজিক অপশন রয়েছে। মিউজিক অপশানে গেলে যখন কোনো সাউন্ড ও ক্যাপচার করবে তখন সেই সাউন্ডের সঙ্গে সঙ্গে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হবে। বোঝা গেল? তো আমি আবার অফ করলাম। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা এখনই চ্যানেলের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার আগামী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। ধন্যবাদ।